সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণী সোনামুন্ডিয়া তোমাদেরকে পাঠ দেই, তো খুব একটা লোক দেখো না, কেন দেখো না জানি না। তাই যাই হোক, আজকে আবার পাঠ দিয়ে দিতেছি। তাহলে শুরু করি। হ্যাঁ, দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা, আমরা এখন তোমাদেরকে আমি ক্লাস 3-র আমরা 103 পর্যন্ত পাঠ দিয়েছিলাম, তাই না? তো 104 পাতায় দেখা যাইতেছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে একটা ঘর দিছে, আয়তকার দিছে, এখানে দুইটা ঘরে রং দেওয়া হয়েছে, তাই না? আর বাকি ঘরগুলিতে রং দেয় নাই। তাহলে পাশের কোনটি চিত্রের খালি অংশ নির্দেশ, মানে কয় ভাগ রং দেওয়া হয় নাই, তাহলে এখানে আছে কয় ভাগ? হ্যাঁ, আছে তো এই দুইটা নিয়ে আরও আছে 2 3 4 5 6 7 8টা অংশ আছে। তা 8টা অংশের মধ্যে 8 ভাগে 2 ভাগ রং দেওয়া হয়েছে। হ্যাঁ, কোন সূত্র খালি অংশ নির্দেশ করে? খালি অংশ 8 ভাগে 6 ভাগ আছে এখনো। আর যদি কোন অংশ রং দেওয়া নির্দেশ করে তাহলে 8-এর 2 হইতো, কিন্তু বলছে পাশের কোনটি চিত্রে খালি অংশ নির্দেশ করে, তা খালি অংশ নির্দেশ করে 8 ভাগে 6 ভাগ। এখন তুইও রং করা বাকি আছে। তা নিচের কোনটি সঠিক? 9-এর 5-এর থেকে 9-এর 2 ছোট, 9 ভাগে 2 ভাগ ছোট, 9 ভাগে 5 দেয় নাকি 9 ভাগের 5 ভাগে 9 ভাগে 2 ভাগ ছোট? এটা পরের সংখ্যাটা যদি ছোট হয় তাহলে এই চিহ্নটা দেয়, তো এটাই সঠিক হবে, কারণ 9 ভাগে 2 ভাগ থেকে 9 ভাগে 4 ভাগ ছোট না, ছোট হলেই চিহ্ন দিতে হয়, তাই না? আবার এটা সমানও না, তাহলে এটাই সঠিক। 9 ভাগের 5 ভাগ থেকে 9 ভাগের 2 ভাগ কম বা ছোট, তো পরের সংখ্যাটা ছোট হইলে এই চিহ্নটা দিতে হয়, তো এটাই সঠিক আছে। এটা 9-এর 8, এটা আছে 9-এর 3, তাহলে এখানে কোন চিহ্নটা দিলে 9-এর 5 হয়? তো বিয়োগ, কারণ 9-এর 9 আর 8-এর থেকে 3 গেলে 5 থাকবে, তাহলে এটা হবে বিয়োগ চিহ্নটা, খরটা হবে, মানে বিয়োগ চিহ্ন দিলে 9-এর 5 হবে। রিয়া একটি কেকের 4-1 অংশ খেলো, রাইসা কেকটির কত অংশ খেলে রিয়ার সমতুল হবে? তা রিয়া খাইলো কেকের 4 ভাগের 1 ভাগ। এখন রাইসা কোন অংশটা খাইলে রিয়ার সমান খাইব, অর্থাৎ সমতুল ভগ্নাংশ খুঁজে বাই করতে হবে। তাহলে এটা যদি আমরা এটা হয় না, কারণ 4 ভাগের 2 ভাগ, এটা তাহলে সমতুল হবে না, এটাও সমতুল হয় না, এইটা সমতুল হয়, কারণ 1-এর 2 দা পূরণ করলে 2 আহে, আর 4-এর 2 দা পূরণ করলো 8 আহে, তাহলে সমতুল হয়ে যায়। তাহলে 8-এর 2 ভাঙলেও 4-এর 1ই হবে, কাটাকাটি করলে 2 1 2, 4 2 8, 1-এর 4 হয়। হ্যাঁ, তাহলে এটাই হবে, কারণ এটা যদি 2 2, 4 2 8, তাহলে এটার সমান 1-এর 4 হয় না, তাহলে এটা এটা 4-এর 1 হবে। নিচের কোনটির ভগ্নাংশগুলো 4-এর 3-এর সমতুল? মানে 4-এর 3-এর সমতুল করতে হলে উপরে যতটা গুণ নিচে ততটা গুণ করলে সেটা সমতুল হয়। হ্যাঁ, উপরে যদি 2টা গুণ করি নিচেও 2টা গুণ করতে হবো, তাহলে সমতুল হইব। উপরে যদি 3টা গুণ করি নিচেও 3টা গুণ করতে হবো, তাহলে সমতুল ভগ্নাংশ হইব। তাহলে এটা এখান থেকে কোন সংখ্যাটা দুই দিকেই একই সংখ্যাটা গুণ করছে? এটা হবে না, কারণ এটা 8-এর 3, এটা 12, এটা না, কারণ এটা তো ওই সমতুলের 3 রয়ে গেছে, এটা হবে না। এইটা দেখো, এটা 2টা দিলে 3 2 6, 2টা দিলে 4 2 8, আবার 3টা দিলে 3 3 9, 3টা গুণ 3 4 12, আবার এটা 4টা গুণ করলে 3 4 12, একই সংখ্যাটা দুই দিকে গুণ, এটাই আছে, এটাও না এটাও না। নিচের কোন ভগ্নাংশটি 1-এর সমান? 1-এর সমান হইল মানে সম্পূর্ণ অংশ, তো সম্পূর্ণ অংশ হইতে হলে উপরে যদি হর এবং লব সমান হয় তাইলে 1-এর সমান হবে, এছাড়া সমতুল 1-এর সমান হবে না, সম্পূর্ণ অংশ হবে না। তা কোনটা হর আর লব সমান আছে? এই যে এটা হর 3 লব 3, তাহলে এটি হবে। বিদ্যালয় থেকে রাশেদের বাড়ি 8-এর 3 কিলোমিটার পশ্চিমে এবং মিলির বাড়ি 8-এর 2 কিলোমিটার পূর্বে অবস্থিত। রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ির দূরত্ব কত? তা এটা বিয়োগ করলে পাওয়া যাবে না? হ্যাঁ, 8-এর 3 থেকে 8-এর 2 বিয়োগ করি আমরা, এটা হলো পশ্চিমে, এটা হলো, হ্যাঁ, তাহলে আমরা 8-এর 3 থেকে 8-এর 2 বিয়োগ করলে 1-এর 8 উত্তর হবে, যে এটি হবে। এবার আমরা রাসেল এম করে দেখি। রাসেল 5-4 লিটার পানি পান করলে, আর এটা তোমরা বুঝছো তো যে 2-এর থেকে 3 বিয়োগ করলে 1 থাকে, আর 8, এটা বিয়োগ করে দেখো,
3-8 থেকে আমরা একটু দেখাই দেবো। 3-8 থেকে যদি আমরা 2-8 বিয়োগ করি, তা আমরা জানি 2 8, লসাগু 8, 8 8 দেওয়া করলে 1 বা 3 অক্ষে 3, এই 3-এর উপরে হইব, 8 8 দেওয়া করলে 1, আর উপরে 2 হইব, তো 2 আর 1 2 আর 3 বিয়োগ করলে 8, তাহলে 8 এর 1। তা রাসেল 5-4 লিটার পানি পান করলো এবং রিয়া 5-3 লিটার পানি পান করলো। রিয়া অপেক্ষা রাসেল কত লিটার পানি বেশি পান করলো? তো এইটাও বিয়োগ করলে পাওয়া যাবো। ওই করলো 5-4 লিটার আর ওই করলো 5-3 মিটার। এটা এমনি বিয়োগ করলে পাওয়া যায় 3 আর 4 ব্যাগ হইলে 5-5, মানে 1-5 হইব। এই যে 1-5, এটা আমার বিয়োগ করে দেখার দরকার নাই, কারণ ওইটাই হয় 3 আর 4 ব্যাগ হইলে, আর এই 5-5, তাহলে এটি হবে। তাই আমরা এই সঠিক উত্তরগুলি দেখলাম, তাই না? এখন এখানে একটু কিছু এরপরে আছে কি 105 পাতায় আমরা দেখি লব 7 হর 13 বলছে নিচে কিছু ভগ্নাংশ লব ও হর দেওয়া হলো, ভগ্নাংশগুলি লিখো। তাহলে আমরা জানি হর থাকে নিচে আর লব থাকে উপরে, এটা বলে দিচ্ছি দুধের স্বর উপরে আর ভগ্নাংশের হর নিচে। ওটাকে স্বর আর হর বলে, প্রায় উচ্চারণটা প্রায় একই রকম, হর বোঝা যায় বলে এটাকে মানে স্বর আর হর একই দুরা নিচে এনে। তাহলে দুধের স্বর উপরে আর এখানকার হর নিচে, তাহলে হর হইল 13, লব হইল 1, তাহলে কি হবে আমরা এখানে দেখাবো। আচ্ছা এখানে দেখাই দিই, উপরে 7 হবে, তাহলে নিচে 13 হবে, কারণ লব ছোট, লবটা হরটা নিচে আহে, তার 13 নিচে আসবে আর লব উপরে। এটা হর 11, লব 7, তাহলে কত হবে? তাহলে হর হইলে 11 হইব নিচে আর লব 7 উপরে যাইব। আর এটা হইলো লব 9, হর 17, তো 9 উপরে যাবে, 17 নিচে আসবে। এটা হর 12, লব 5, তাহলে 5 উপরে যাবে, হর 12 নিচে আসবে। এবার এইটা আমি কি আছে নিশ্চিত্রে দেখিও, দাগ দিয়ে মিল করি। 4-3, 4 ভাগের 3 ভাগ, এটা কি 3 ভাগের 2 ভাগ, এটা আছে। তাহলে 4 ভাগের 3 ভাগ কোথায় আছে? 4 ভাগের 3 ভাগ আছে কোথায়? 4 ভাগের 3 ভাগ, এই যে 1 2 3 4, 4 ভাগের 3 ভাগ এটা। তাহলে এখানে এটা এইভাবে মানে কোনটার সাথে কোনটা মিল সেটা করতে গেছে। তারপর 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ কোনটা? এই যে 3 ভাগের, এই যে 3টা ভাগ করে 2টা ভাগে রং করছে। এটা 6 ভাগের, 6টা ভাগ করে একটা ভাগ রং করছে কোনটা? 1 2 3 4 5 6, তো এই 6টা ভাগ করে একটা ভাগ রং করছে এটা। 5 ভাগের 3 ভাগ, যে 1 2 3 4 5, 5 ভাগ করে 3 ভাগ রং করছে, তাহলে এটা এইভাবে এটা মিল করতে গেছে। আবার এদিকেও আমরা এদিকেও মিল দেখাইতে পারি, বা এদিকেও মিল দেখাইতে পারো, যেদিকে মিল দেখাইতে কয় সেদিকে তোমরা দেখাবে। এখানে এদিকেও করতে পারো। 3 ভাগের 2 ভাগ কোনটা? এই যে 3 ভাগের 2 ভাগ, এখানেও এটাও যদি এদিকে করতে হয় এদিকে মিলবা। 5 ভাগের 3 ভাগ কোনটা? এই যে 5 ভাগ কোনটা আছে? এই যে 5 ভাগের 1 2 3 4, 5 ভাগের 3 ভাগ, এখানেও দেখাইতে করলে এখানে দেখাইবা। আর এটা হলো 1 2 3 4 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, এই যে 5 ভাগের 1 ভাগ, এটা দেখাই দিছে যে 5 ভাগের 1 ভাগ, এটা 5 ভাগের 1 ভাগ দেখাই দিছে। এখানে দেখাই দিছে যে 5 ভাগের 1 ভাগ, এটা হতে হবে 1 2 3 4 5, এটা 6 ভাগের 1 ভাগ, এই যে 6 ভাগের 1 ভাগ। তারপরে এটা হলো 4 ভাগের 3 ভাগ, এই যে 4 ভাগের 3 ভাগ কোনটা? এই যে 4 ভাগের 3 ভাগ কোথায় গেল? এই 4 ভাগের 3 ভাগ, এই যে এটা 4 1 2 3 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে, এইভাবে বানাইতে পারো। ডাইন দিকে করলে ডাইন দিকে, বাঁ দিকে করলে বাঁ দিকে মনে পা। নিচে ভগ্নাংশের জন্য 3টি করে সমতুল ভগ্নাংশ লিখো। 3টা করে সমতুল ভগ্নাংশ লিখতে হচ্ছে। আমরা জানি সমতুল ভগ্নাংশ করতে হলে উপরে যতটা গুণ, নিচেও ততটা গুণ। তা আমরা এখানে করে দিই, এখানে উপরে যদি 2টা গুণ দিই 2 দুগুণে 2, আর নিচের 2টা গুণ করলে 2 দুগুণে 4, তো 4-এর 2। আবার 3টা গুণ করলে উপরে 3 1 3, নিচে হবে 3 2 6, তাহলে সমতুল হয়ে গেল। 3টা গুণ করছি, এবার 4টা গুণ করি, 4 1 4, 4 দুগুণে 8, তাইলে 2-এর 1 অংশ ভগ্নাংশ হইল 4-এর 2, 6-এর 3, 8-এর 4। 4-এর 3 আমরা এরকম করতে পারি, 2টা দিলে 3 দুগুণে 6, নিচে 2টা পূরণ করলে 4 দ্বিগুণে 8। আবার 3 গুণ করি, 3 3 9, উপরে 3 3 গুণ 3 9, 3 গুণ করলে 3 4 12, তা 4 গুণ করি 3 4 12, আর নিচে 4 গুণ করলে 4 4 16 হয়ে গেল। এটাও 2টা করলে 2 দুগুণে 4, 2টা করি 2 4, আর নিচে 2টা করলে 3 দুগুণে 6। এবার 3টা করি, 3 দুগুণে 6 হবে উপরে, আর নিচে হবে 3 গুণ করলে 3 3 9। আবার 3টা দিছি, এবার যদি আমরা 4টা দিই তাহলে 4 দুগুণে 8, নিচে দিলে 3 4 12,
তাহলে এটি তিনটা করে সমতুল হয়ে গেল। এটাও করতে পারো, 5 দুগুণে 10, নিচে যদি 2 10, 6 দুগুণে 12, আবার এটা 3 দা দিলে 3 5 15, 3 6 18, আর 4 দা দিলে 4 5 20, 4 6 24। তাহলে উপরে যতটা গুণ নিচে ততটা গুণ করলেই সমতুল ভগ্নাংশ হয়ে যায়। এরপরে তোমার কি আছে, নিচের ভগ্নাংশগুলো সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি এবং খালি করে সমতুল বা সমতুল নয় লিখি। তো এখন এই 5 ভাগের 2 ভাগ আর 10 ভাগের 3 ভাগ কি সমতুল হইল? হয় নাই। তাহলে এটা সমতুল নয়, এটা সমতুল নয়, কারণ এটা 5 ভাগের 2 ভাগ আর 10 ভাগের 3 ভাগ এক হবে না, এটা হলো সমতুল নয়। হ্যাঁ, তাহলে সমতুল নয় এটা। আর 4 ভাগের 1 ভাগ 16 ভাগের 4 ভাগ, এটা কি সমতুল? হ্যাঁ, অবশ্যই সমতুল, কারণ এটা যদি 4 দা গুণ দিতে 4 4 হয়, 4 দা গুণ দিলে 4 4 16 হয়, তাহলে এটা সমতুল। সাত ভাগের 2 ভাগ আর 21 ভাগের 6 ভাগ, এটা কি সমতুল হবে? না। এটা 3 দা গুণ করলে 3 7 21 হয়, কিন্তু উপরে 3 দা করে 3 দা আনছে, হ্যাঁ এটা সমতুল। কারণ 7-এর যদি আমরা 3 দা গুণ দিই 3 7 21, 2-এর যদি 3 দা 3 দা 6 হয়, এটা সমতুল হয়। এটাকে যদি 8-এর 3, হ্যাঁ, এটা যদি 2 দা গুণ দিতে 3 দুগুণে 6, কিন্তু 2 দা গুণ 8 দুগুণে 16 হবে, তাহলে একই সংখ্যা গুণ করে এটা হয় না, এটা সমতুল নয়। তাহলে এটাই সমতুল, এটা সমতুল নয়। তোমাদের সঠিক উত্তরের মধ্যে আসতে পারে 8 ভাগের 3 ভাগ আর 5 ভাগের 5 ভাগে সমতুল হবে না। আর 3 দা 2 দা 3 দা 2 দা পূর্ণ 3 দা 6 হয়ে যেত। হ্যাঁ, আর এটা 2 দা পূর্ণ 8 দা 16, তাহলে এটা সমতুল হতে পারে না। আর এটা 7-এর 1 7-এর 3 দা গুণ করলে 3 1 3, আর এটা 3 দা গুণলে 3 7 দুটোটা একই সংখ্যা গুণ করলে যদি যদি দেখো যে ঠিক থাকে তাহলে মনে করো সমতুল। এটা 3 দা গুণ করে 3 1 3, ঠিক আছে, 3 7 21 দিলে ঠিক আছে, তাহলে এটা সমতুল, এটা সমতুল নয়। এটা প্রথমটা সমতুল নয়, আর এটা হবে সমতুল, ঠিক আছে। আর এই যে যোগ করি, এই যোগ কিন্তু আমি তোমাদেরকে শিখাইছি, তাই না? এই যোগ তো তোমরা পারো। তো এই যোগ কিন্তু আজকে কিন্তু একটা করবো, আচ্ছা 2টা গুণ যোগ করে দিই তোমাদের। এই যোগ আমি তোমরা পারো, তারপরে 2টা করে দিই। দেখো 7 1/3, এই যে দাগটা দিলাম, এই দাগে শুধু একটা দাগ দিয়া আমাদের কিন্তু যোগ চিহ্নটা দিতে হবে। হ্যাঁ, আবার এই যোগে শুধু একটা দাগ দিবা, উপরে 2 নিচে 3। আমরা এগুলি কীভাবে করি আমরা জানি, 2টা সমান দাগ দিবা, দিয়া মাঝখানে একটু নিচে মাঝখানে একটা দাগ দিবা। তো 2টা 3-এর থেকে একটা 3, এটাকে লসাগু বলে। 2টা 3-এর লসাগু 3ই হয়। আর নিয়ম হলো 3 দা 3-এর ভাগ করলে কবার যায়? একবার যায়। আবার 1 দা কেটে গুণ করলে এককে 1 হয়। আবার 3 দা 3-এর ভাগ করলে একবার যায়। 1 দা আবার 2-এর গুণ করলে 2 কিন্তু, অর্থাৎ নিচেরটা দা ভাগ যে ফল হয় উপরটার গুণ। আমি এর আগে বুঝাই দিছি তোমাদের, তাইলে এটা তাই হয়েছে, তাই না? 3 দা 3-এর ভাগে একবার যায়, আবার 1 দা কেটে গুণ করলে 1 হয়। আবার 3 দা 3-এর ভাগে একবার যায়, আবার 1 দা 2 কিন্তু, তাহলে এটা আমরা যদি দেখি 2টাই 3 বা 2টাই 5 2টাই 4, তাহলে এটাই এখানে বসবে, আর এটা উপরের সংখ্যাটাই বোঝা যায়। উপরে একই বইব, নিচে 2 বই। আর কীভাবে কী জন্য হলো তোমার সেটা তোমার বুঝাই দিলাম। তাহলে তুমি এটা এমনি উপরটা বহাই দিতে পারো, 3 আর 2-এর একে 3, 2টাই যদি 3 হয় তাহলে এটা কাটাকাটি 3 অক্ষে 3, মানে সম্পূর্ণ ভগ্নাংশ হয়ে গেল। তো 2 নম্বরটা যদি আমরা করি, 3-এর 4, এই যে দাগটা দিলাম, এই দাগে সোজা দাগ দিয়ে এই দিবা যাতে সোজা থাকে যোগটা, আবার এখানে সোজা দিবা 1/4। এটাও দেখা যায় 2টা 3 আসলো, এটা 2টা 4, তাহলে তো এটা 4 তাই এটা কি যে 4 অক্ষে 4 3 অক্ষে, অর্থাৎ উপরের 3-এ বসবে। আবার 4 একবার যে 1 অক্ষে 1, মানে উপরে একই বসবে, তাহলে এটা উপরের টি বইতেছে। এটাও দেখা যায় সমতুল হয়ে গেল, 3 আর 1 4টাও 4, তাই 4 অক্ষে 4 1 হয় উত্তর। তাই 3-এরটা দেখি একটু, 3/5, এই যে যোগ চিহ্ন 1/5। এটাও 2টা 5 আছে, একই সংখ্যা আছে, তাহলে এখানেও 5 হবে। আর 5 দা 5 একবার যায়, 3 অক্ষে 3, উপরের 3-এ বসলো। আবার 5 দা 5 একবার যায়, 1 অক্ষে একই হয়, তাহলে এই উপরে ডি বসতেছে সমান লসাগু, তাই না? 5 3 1, এটা কিন্তু সমতুল হয় না, 5 ভাগের 4 ভাগ হলো। তো ঠিক আছে, আমি 3টা বুঝাই দিলাম, তোমরা আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানে শেষ করি। যা চ্যানেলটা একটু দয়া করে নতুন কেউ হইলে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইবটা করো। এটাই তো আমাদের চাই, আমাদের তো আর কিছু নাই।
আর একটু লাইক দিও, লাইক দিতে তো আর পয়সা লাগে না, লাইকটা দিলে কি হয়, দয়া করে লাইকটা দিও। তাহলে সবাই ভালো থাকো, সবাই ভালোভাবে লেখাপড়া করো, জীবন উন্নতি করো। আজকের মতো এখানে শেষ, টাটা।